সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মিত্রদের তীব্র বাধার মুখে দিশেহারা ট্রাম্প। মুম্বাই পুলিশের চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির পর্দাফাঁস। দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত। বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। মিত্রদের তীব্র বাধার মুখে দিশেহারা ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিগত কয়েকটি দিন বেশ অস্বস্তিকর ও বাস্তবতার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে কেটেছে। নিজের তৈরি কিছু সংকট এবং ঘনিষ্ঠ মিত্রদের বিরোধিতার মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্টকে বেশ কিছু বড় ও ছোট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ট্রাম্প সাধারণত নিজের পছন্দমতো তথ্য ও বিশ্বাসকে আঁকড়ে ধরে চলতে পছন্দ করলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ তার বিরোধীরা এবার কোনো বাইরের কেউ নন, বরং তার নিজ দলের ও সবচেয়ে অনুগত মিত্ররাই। ওয়াশিংটনের ন্যাশনাল মলের কাছে রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের অভিযোগে সাবেক অলিম্পিক অ্যাথলেট ডেভিড হার্নের বিরুদ্ধে করা মামলার ক্ষেত্রে এমনটি দেখা গেছে। বিচার বিভাগের এক সময়ের ফক্স নিউজ হোস্ট এবং ট্রাম্পের অনুগত কট্টর সমর্থক জেনিন পিরো আদালতে জানান, ওই ভাঙচুর কোনো উদ্দেশ্য প্রণোদিত ছিল না, বরং এটি ছিল একটি ত্রুটিপূর্ণ মেরামতের ফলাফল। বিচারক ও সম্ভাব্য জুরি বোর্ডের সামনে এই দুর্বল মামলা টিকবে না বুঝতে পেরে তিনি মামলাটি তুলে নেন। কিন্তু ট্রাম্প এই সিদ্ধান্ত মেনে নেননি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পিরোকে কড়া সমালোচনা করে জানান যে তিনি ছাতার মতো গুটিয়ে গেছেন। অন্যদিকে ক্যাপিটল হিলে ট্রাম্পের আরেকটি রাজনৈতিক ধাক্কা খেতে হয়েছে তার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং সাবেক ফৌজদারি প্রতিরক্ষা আইনজীবী টড ব্লাঞ্চের অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন পাওয়া নিয়ে। ট্রাম্পের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সরকারি বিচার প্রক্রিয়ার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবিত $1.8 বিলিয়ন তহবিল নিয়ে রক্ষণশীল দুই রিপাবলিকান সিনেটর জন কর্নি এবং থম টিলিস আপত্তি জানান। মুম্বাই পুলিশের চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির পর্দাফাঁস। ভারতের মুম্বাই পুলিশ বিভাগে প্রায় 6,41,00,000 রুপির একটি বড় ধরনের বেতন কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। পুরনো পোর্টাল থেকে নতুন সফটওয়্যারে ডেটা স্থানান্তরের সময় 2019 থেকে 2020 সালের মধ্যে পুলিশ বিভাগের বেতনের তালিকা থেকে 10 জন অস্তিত্বহীন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে এই বিশাল পরিমাণ অর্থ প্রদানের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। পুলিশে চাকরি করেন না এমন 10 জন ব্যক্তিকে কর্মী হিসেবে দেখিয়ে তাদের নামে মাসিক বেতন তোলা হয়েছিল। মূলত 2019 সালের ডিসেম্বর থেকে 2020 সালের ফেব্রুয়ারি এবং জুন থেকে সেপ্টেম্বর এই দুটি নির্দিষ্ট সময়ে বেশিরভাগ জালিয়াতির ঘটনা ঘটে। দাপ্তরিক স্তরের কিছু অসাধু কর্মকর্তা কৃত্রিম হাজিরা খাতা তৈরি করে এই জালিয়াতি চালিয়েছিলেন। এ ঘটনায় তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা রামকিষাণ গোস্বামী, নাগেশ তালভাদেকর, বিজয়া চাভান এবং কেরানি অজয় রাঠোর ও অমল মেশরাম সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুয়া আইডি তৈরি করে অননুমোদিত বেতন প্রক্রিয়াকরণের অভিযোগে বিজয়া চাভান ও অমল মেশরামকে ইতোমধ্যেই বরখাস্ত করেছে মুম্বাই পুলিশ এবং তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুলিশ এখন ওই 10 জন ব্যক্তির আসল পরিচয় এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো কারা নিয়ন্ত্রণ করত তা খতিয়ে দেখছে। সূত্র এনডিটিভি। দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়ে দিয়েছেন। 5 আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারতের সম্পৃক্ততা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, আপনি যে অনুষ্ঠানের কথা উল্লেখ করছেন সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে। এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হতে পারে সেগুলোরও সরকার কোনো অনুমোদন বা সমর্থন দেয় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব FCC অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই।
গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা সেখানে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন। এমন খবর প্রকাশের পর ভারতের কাছে নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে খুব দ্রুত ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। মঙ্গলবার 4 আগস্ট এই ঘোষণার পরই তেলের দাম দ্রুত হ্রাস পায়। এর ফলে সাম্প্রতিক মাসগুলোতে কাঁচামালের সরবরাহ ব্যাহত হওয়ার যে তীব্র আশঙ্কা বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলেছিল, তা অনেকটাই প্রশমিত হয়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে জ্বালানির আন্তর্জাতিক বাজারে। যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের WTI দাম 5% কমে প্রতি ব্যারেল $76.32 নেমে এসেছে। পাশাপাশি আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দামও হ্রাস পেয়ে প্রতি ব্যারেল $80 নিচে নেমে গেছে। সূত্র আল জাজিরা।